আসসালামু আলাইকুম দর্শক। ইরান যুদ্ধ বললে বোধহয় ভুল হয়। ইরানের উপর মার্কিন আগ্রাসন, মার্কিন ইসরায়েল আগ্রাসন এবং সারা বিশ্বের চুপ হয়ে থাকা, ইভেন আমাদের বাংলাদেশেরও কৌশলী ভূমিকা, এইসবের মধ্যে দিয়ে একটা ভয়াবহ দুর্যোগ আসতে পারে এই আশঙ্কা করা হচ্ছিল। এর আগে ইরানের উপর আক্রমণ, মার্কিন যুক্তরাষ্ট্র বা দুঃখিত বা ভারত পাকিস্তান যুদ্ধ, এগুলো এফেক্ট কী হতে পারে, এগুলো নিয়ে বহু আলাপ হয়েছে। কিন্তু এবারের ঘটনা দেখেন, একদিকে বাংলাদেশ আজকে প্রায় 2-2.5 বছর ধরে একটা আনস্টেবল সিচুয়েশনে। শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন, শেখ হাসিনার 2008-এর নির্বাচন, 2-2.5 বছর কি, আজকে 4-5 বছর ধরে একদম বিশ্রী অবস্থা। এর আগের অচল অবস্থা, শেখ হাসিনা 24-এর নির্বাচন আগের অচল অবস্থা, 24-এর নির্বাচন পরবর্তী অচল অবস্থা, জুলাই আন্দোলন, তারপরে ইউনূস সরকারের 19 মাসের অপশাসন, দুঃশাসন, অর্থনীতি মুখ থুবড়ে পড়া, এসবের মধ্যে এমনিতেই তো ঝুঁকি। আমরা এর আগে বিভিন্ন আলোচনা আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার এবং ইউনূস সরকার এমন একটা জায়গায় দেশটাকে রেখে যাচ্ছে, এরপরে যে গভর্নমেন্ট আসবে এই গভর্নমেন্টের জন্য সো টাফ এই দেশটাকে নিয়ন্ত্রণ করা। দেশের দ্রব্যমূল্য, সরকার আসার সাথে তো বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এটা পড়ারই কথা যে সিচুয়েশন বাংলাদেশে এখন তারেক রহমানের হাতে সেই আলাদিনের চেরাগ আছে কিনা। সেই সময় এই ইরানের যুদ্ধ আমাদের সামনে, দেখেন ভয়াবহ কয়েকটা খবর যেগুলো খুবই দুশ্চিন্তার, যেগুলো আমরা হয়তো তাৎক্ষণিকভাবে অনেক দূরে, 1000 মাইল দূরে দেখে বুঝতে পারছি না, কিন্তু সেগুলোর এফেক্ট কি হতে পারে এ নিয়ে অলরেডি আলাপ শুরু হয়েছে। তার প্রমাণ দু একটা আপনাদের সামনে আমি দিব। বলা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা, অনিশ্চয়তায় বাংলাদেশের ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী দিয়ে 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়, 7টা দেশের সাথে পণ্য আনা নেওয়া হয়। গত অর্থ বছরে প্রায় $600 কোটি পণ্যের আমদানি হয়েছে। যে 7টা দেশের সাথে বাংলাদেশের পণ্য হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করে, তা দিয়ে $600 কোটি পণ্যর আমদানি হয়েছে। কিন্তু আমদানি নির্ভর দেশ, আর রপ্তানি আয়ও ছিল প্রায় $75 কোটি পণ্য। তো এই সিচুয়েশনে একটু ছোট্ট করে আমি তাদের জানাই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর হঠাৎই অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠান। সমুদ্র বা আকাশ কোনো পথেই কার্যত পণ্য যাচ্ছে না, ফলে রপ্তানি দুই দিক দিয়েই তৈরি হয়েছে অচল অবস্থা। মানে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে যদি এয়ারে যোগাযোগ থাকতো, এখন মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশ আজকে পর্যন্ত প্রায় 250 ফ্লাইট বাতিল হয়েছে শুধু বাংলাদেশে, ঢাকা এয়ারপোর্টে। এদিকে ইরান গত সোমবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে রেভলিউশনারি গার্ড ও নৌবাহিনী আগুন ধরিয়ে দিবে, জাহাজ ধ্বংস করে দিবে। এই ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশে পণ্য আনা নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী এই যে $600 কোটি যে আমদানি হতো, সেই প্রক্রিয়াজাত খাবারের মধ্যে কি আছে? প্রক্রিয়াজাত রপ্তানিকারকরা বলছেন বাংলাদেশে বহু প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, শাকসবজি, ফলমূল, হিমায়িত মাছ, ক্যাপ ও জুতা রপ্তানি করে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশেষ করে ছোট ও মাঝারি কোম্পানিগুলো বড় আর্থিক সংকটে পড়বে। দ্রুত সমাধান না হলে কিছু কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে। আপনি মনে করতে পারেন এই গার্মেন্টস ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে কী হবে? ওই প্রক্রিয়াজাত খাবার যারা তৈরি করে, চিপস, হ্যান তেন হাবিজাবি জুস তৈরি করে, এদের ব্যবসা খারাপ হলে কী হবে? মধ্যপ্রাচ্যে শাকসবজি রপ্তানি করে যারা বড়লোক হয়েছে তাদের ক্ষতি হবে। ফলমূল, হিমায়িত মাছ, বাংলাদেশের মাছ প্রচুর পরিমাণ যায় মিডল ইস্টে। তারপরে ক্যাপ, জুতা, এইসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত কী হবে? আলটিমেটলি তা না, আমাদের যে প্রভাবটা পড়বে সেই প্রভাব চতুর্মুখী প্রভাব পড়বে, এবং অন্য ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত হবে এটার এফেক্ট আমাদের অর্থনীতিতে আসবে। সেই সময় আমাদের জ্বালানি মন্ত্রী আবার একটা সাবধানতার কথা, একটা অ্যালার্মিং কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার। আমাদের জ্বালানি রিজার্ভ কতটুক আছে, আমাদের ক্যাপাসিটি কতটুক আছে, এর মধ্যে এলএনজি নিয়ে তুলকালাম কাণ্ড করে গেছে ইউনূস সরকার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি গতকালই একটা আলোচনা আপনাদেরকে বলছি, আজকে যে পেট্রোল ডিজেলের দাম 100 টাকা আছে, 45% ইউরোপে বেড়ে গেছে দাম। যদি বাংলাদেশের প্রভাব পড়ে, 45% যদি কোনো কারণে এই পেট্রোল ডিজেলের দাম বাড়ে, দেখেন আমাদের জীবনযাত্রা কোন জায়গায় যায়। বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, খুবই গুরুত্বপূর্ণ মানুষ, আমি এ নিয়ে পরবর্তীতে একটা আলোচনা করবো আপনাদের সাথে। পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে বিদ্যুৎ মন্ত্রী এটি জানিয়েছেন। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ। যে কোনো সময় আপনারা অন্ধকারে ঢুকতে পারেন, এটা ইলেকট্রিক থেকে গ্যাস থেকে শুরু করে চারদিকে, এবং ইলেকট্রিসিটি প্রবলেম হলে আমাদের অর্থনীতি কী ধাক্কাটা খাবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। জ্বালানি সরবরাহ নিয়ে সংখ্যা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের
যাতে কোনো ডিজাস্টার না নয় সে ব্যাপারে সরকার সচেতন। ভয়াবহ দুর্যোগের হাতছানি কিভাবে সামলাবেন তারেক রহমান? এই দুর্ভাগ্য, ওই যে মিসাইল ড্রোন উঠছে আরবের আকাশে, সবাই আল্লাহ আল্লাহ করছে, ঠিক এরকম একটা অবস্থা যে জ্বালানি ডিজাস্টার আসলে আমাদের উপরে কি পরিমাণ কষ্ট যাবে সেটা একেবারেই মানে অসহনীয় একটা পর্যায়ে তৈরি হবে। সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলছেন মার্কিন প্রশাসনের আরও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পলকাপুর বিষয়টি জানাবেন। তবে জ্বালানি সাশ্রয় করে চললে ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত মজুদ জ্বালানি দিয়ে চলা যাবে। জাস্ট ঈদ পর্যন্ত, মার্চ পর্যন্ত আমরা যদি সাশ্রয় করে চলি, এখনও যেমনি তেমনি না, আপনি যদি সাশ্রয় করে চলেন তাহলে ঈদ পর্যন্ত চলতে পারেন। তার মানে একটা ভয়াবহ দুর্যোগের হাতছানি আছে। সরকার হয়তো তার চেষ্টার অংশ হিসেবেই আমেরিকার কাছে হেল্প চেয়েছে। আমেরিকা কি করবে? আমেরিকার সাথে ইউনূস যে এত কিছু উজাড় করে দিলেন, তার বিনিময়ে আমেরিকা কি দিবে সেটাই দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।